আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে স্ট্রাকচারাল মেকানিক্স এর টরশন বা মোচড় এই অধ্যায়টার একটা ম্যাথ দেখাই দিব। এটা দেখেন, এটা একটা সিম্পল ম্যাথ, একটা সাধারণ একটা ম্যাথ। ভালো মতো বোঝার চেষ্টা করেন। তারপরে এখানে আমাদের কি বলছে, প্রশ্নে কি দেওয়া আছে, একটি নিরেট ইস্পাত দণ্ড ৮৫০০ কেজি মিটার টর্ক পরিবহন করে। একটা দণ্ড আছে, ওটার উপর কত কেজি লোড দেওয়া হয়েছে, ৮৫০০ কেজি মিটার টর্ক পরিবহন করে। এটা বল দেওয়ার পরে টর্ক মানে কি, কোনো একটা বস্তুর উপরে আমরা ধরে রাখলাম, এক প্রান্তে কী করলাম ভাই, ধরে রাখলাম, আরেক প্রান্তে বল দিলাম। তাহলে এই বস্তুটা কী চাই, ঘুরে যাইতে চাই না? এই বস্তুটা কী চাই, ঘুরে যাইতে চাই। তাহলে কোনো একটা দণ্ডের ওপর এক প্রান্তে আবদ্ধ রেখে আরেক প্রান্তে যদি বল প্রয়োগ করে, তাহলে বস্তুটা ঘুরতে চাই। এই ঘুরতে চাইটা, এটাকে ঘূর্ণায়ন প্রবণতাটাকে বলা যায় টর্ক। বুঝে আসছে? তাহলে যদি শিয়ার স্ট্রেস মানে কি ভাই, স্ট্রেস মানে কি পীড়ন, শিয়ার পীড়ন আমাদের কত দেওয়া আছে, 450 কেজি পার বর্গ সেন্টিমিটার। তাহলে কি আছে, বর্গ সেন্টিমিটারের এর ঊর্ধ্বে না হয়। শিয়ার স্ট্রেস মানে আমাদেরকে পীড়ন কতটুকু নিতে পারবে, শিয়ারে পীড়ন নিতে পারবে 450 কেজি পার বর্গ সেন্টিমিটার, এর বেশি নয়। তবে স্পাটার ব্যাস বাহির করতে বলছে, আমাদের কি বের করতে বলছে ভাই, ব্যাস। আমাদেরকে গিভ দ্যাট কি দেওয়া আছে, কি দেওয়া আছে ভাই, টর্ক দেওয়া আছে 8500, কি আছে, মিটার আছে, মিটার থেকে সেন্টিমিটার নিলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি যাব, সেন্টিমিটারে পেয়ে যাবো। এই দেখেন, শিয়ার স্ট্রেস মানে কি, শিয়ার পীড়ন এসএস ইজ ইকুয়াল কি দেওয়া আছে, স্ট্রেস অফ শিয়ার কি দেওয়া আছে, 450 কেজি পার সেন্টিমিটার। আমাদের কি বের করতে বলছে, ব্যাস বের করতে বলছে, ডায়া ইজ ইকুয়াল হোয়াট। তাহলে উই নো এসএস ইজ ইকুয়াল 16t/π/d³, 16t/π/d³। এসএস আমরা কি জানি, শিয়ার স্ট্রেস, আর 16t মানে কি ভাই, টর্ক। আর পাইয়ের মান আমরা কত জানি, 3.1416। আর d³ মান কি, কত, d³ মানে কত আমরা জানি, ডায়াটাকে ঘন করতে হবে। তাহলে এদিকে দেখেন, ডায়া যদি এসএসের জায়গায় নিয়ে যায়, এসএসকে যদি ডায়ার জায়গায় নিয়ে যায়, আমরা এটাই পাবো। ডায়াকে কোথায়, এসএসের জায়গায় নিয়ে গেলাম, এসএসকে কোথায় নিয়ে আসলাম, ডায়ার জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমরা এই অংশটা দেখে 16 বরাবর বসালাম টি। টর্ক আমরা কত ছিল আমাদের, 8500 গুণন 100। তাহলে 8500 গুণন 100 বসালাম। পাই গুণন 450, পাই গুণন 450। তাহলে আমরা কত মান পাইছি দেখেন ভালো মতো, মান যেটা পাইছি এটা 9620.03 সেন্টিমিটার কিউব। এখন মিটার কিউবে তো আমাদের টর্ক ডায়া প্রকাশ করা যায় না, ডায়া কি কখনো মিটার কিউবে হয় নাকি শুধু মিটারেই হবে? দেখেন, সেন্টিমিটার কিউব হইতে পারে না, শুধু সেন্টিমিটারে হবে। দেখেন এখানে যেহেতু কিউব আছে, এটাকে আমাদের ঘন আকারে রাখা যাবে না। তাহলে ঘনটাকে কী করতে হবে, বাম থেকে ডানে দিয়ে দিলে কী হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 কী হয়ে যায়, 9620.03, 9620.03। 3 বা 9620.03। এটাকে আমাদের ক্যালকুলেটারে মান বের করলে কত হবে, 21.27। এরপরে দেখেন এখানে 3 রুট এভাবে, এটা কীভাবে দিছে দেখেন, এখানে শিফট ক্লিক করার পরে আমরা যদি এখানে যদি আমরা রুটের মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের 3 চলে আসছে। 9620.03 দেখেন ভালো মতো, 9600 কত আছে ভাই, 9620.03 কত আছে, 03 দেওয়া আছে। দেখেন আমরা হুবহু বসাইলাম। দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে, দেখেন এখানে যেহেতু আমাদেরকে 9620.03 দেওয়া আছে, 3√9,620.03 দেওয়া আছে, এটা আমরা বসাইলাম। এটা 3 এটা কীভাবে বসাবো, শিফট দিব আর রুট ক্লিক করলে 3 চলে আসবে। এরপর আমরা ইকুয়াল দিলে দেখেন কত আসছে আমাদের, 21.26 আসছে। 26.7 এই সামথিং কিছু আসছে, তার জন্য 26কে আমরা কত লিখছি, দশমিকের পরে 27 লিখে দিছে, 21.27 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ডায়ার পরিমাণ। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ, ভালো মতো দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।